আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল 10ই মে রবিবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এছাড়া বজ্রপাতের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এবার বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। বিশেষ করে আবার বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড গতিতে প্রবেশ করতে পারে জলীয় বাষ্প বাতাস। চলতি সপ্তাহের শেষের দিকে আবার দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় দেশের মধ্য অঞ্চলের বেশিরভাগ এলাকায় তীব্র শক্তিশালী কালবৈশাখী, বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা বিভাগ থেকে শুরু করে গোপালগঞ্জ, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, পাবনা, চুয়াডাঙ্গা, রাজশাহী, নাটোর, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর কুমিল্লা, নরসিংদী, কিশোরগঞ্জ, এছাড়া নেত্রকোনা সহ সুনামগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আবারও মাঠঘাট, নদী নালা কিন্তু ডুবে যেতে পারে। দেশের উত্তরাঞ্চলের কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। তো আজও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় দুই বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাত বা কালবৈশাখীর সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেলের মধ্যে চলে আসলাম। আগামীকাল রবিবার 10ই মে নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এরই মধ্যে কয়েকটি এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কালবৈশাখীও দেখুন ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত। এরই মধ্যে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরিশাল এদিকে, তারপর মোলাদি অঞ্চল, হাজিরা এই অঞ্চলের দিকে, তারপর জালকাঠির দিকে, ভোলা, এখানে কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী বিভাগের কয়েকটি এলাকায়, চাঁপাই নবাবগঞ্জের দিকে, রাজশাহী এই অঞ্চলেও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর রয়েছে এদিকে জামালপুরের দিকে, এখানে কয়েকটি এলাকায়, বগুড়া, সরিষাবাড়ি এই অঞ্চলের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে মালদা অঞ্চলে, তারপর এখানে বিশেষ করে রংপুরের কাছাকাছি কয়েকটি অঞ্চলেও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এরপরে 11 তারিখের আপডেটে চলে যাচ্ছি। 11 তারিখ নাগাদ বিশেষ করে দুপুর পর থেকে বিকেল বা সন্ধ্যা এবং রাতের মধ্যে এখানে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে, যেমনটা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে এদিকে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে নরসিংদী সহ এখানে কয়েকটি এলাকায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বিশেষ করে 12 তারিখ নাগাদ যদি আমরা একটু যাই, দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। আর এদিকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 13 তারিখে রংপুর বিভাগের উপর দিয়ে, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম অঞ্চলে, দিনাজপুর দিয়ে, তারপর রায়গঞ্জ এই অঞ্চল দিকে, ঠাকুরগাঁও, বুদা, তারপরে এখানে পঞ্চগড়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই অঞ্চলে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা। এছাড়া আগামী বুধবার 13 তারিখ থেকে শুরু করে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাত আঘাত আনতে পারে। নারায়ণগঞ্জ, চাঁদপুর রয়েছে, তারপর কুমিল্লা অঞ্চল রয়েছে, বরিশাল, তারপর রয়েছে খুলনা, যশোর, লোহাগাড়া এই অঞ্চল, এবং এদিকে রয়েছে বসিরহাট, হাবড়া, ভাটপাড়া, কলকাতা এই অঞ্চলে, বর্ধমান, কৃষ্ণনগরের দিকে হতে পারে, আসানসোল এই এলাকার দিকেও কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত, চুয়াডাঙ্গা এদিকে হতে পারে। এবং আগামী 13 মে এবং এরপরে খুলনা বিভাগের অনেক এলাকায় দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কালবৈশাখী আঘাত আনতে পারে। বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট এই অঞ্চলে, এবং এদিকে রয়েছে খুলনা, বসিরহাট, হাবড়া, ভাটপাড়া এই এলাকায় এবং সাতক্ষীরা সহ দেশের দক্ষিণের এখানে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরপরে মূলত 14-15 তারিখেও কিন্তু দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যার কারণে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে আবারও। এছাড়া এদিকে আগামী 3 দিনের মধ্যে দেশের দক্ষিণের বিশেষ করে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি। এখান থেকে দেশের দক্ষিণের কয়েকটি এলাকায়ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এদিকে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বুকে এটি সরাসরি দক্ষিণ ভারতের এখানে বিশেষ করে তামিলনাড়ুর মাদুরাই এই অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের উপর আঘাত আনার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।